আগামীকাল হলো সবরতের রজনী। আমরা সবাই নিয়ত করেছি সবরতের রজনীতে ইচ্ছা মতো নামাজ পড়ো, যত গুনাহ কাছে আছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আর পরের দিন একটা রোজা রাখবো। আপনি রোজা রাখেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শাবান মাসের যে সহিহ আমল আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। অসংখ্য সহিহ হাদিস এবং অসংখ্য হাদিসের ভিতর আসছে, যখন শাবান মাস শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে আর রোজা ভাঙবেন না। আবার এমন ভাবে রোজা ভাঙতেন যে মনে হয় উনি আর রোজা রাখবেন না। অর্থাৎ শাবান মাসে আপনি অধিক পরিমাণে নফল রোজা রাখতে পারবেন, এটা হলো সহিহ আমল। আরেকটা আমল হলো অধিকাংশ যারা আমল আমাদের এই সমাজে ইমাম আছে, আমাদের যারা আহলে হাদিস ভাই আছে, আমাদের যারা বিভিন্ন পন্থী আছে, সমস্ত আলেম উলামারা হাদিসটা হাসান হিসেবে গ্রহণ করেছে। আমাদের এখানে ইমাম সাহেব আছে, হাসান হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শাবানের মধ্য রজনী, শবে-বরাতের রজনী এমন একটি রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, এবং একমাত্র শিরক যারা করে, যারা আল্লাহর সাথে শিরক করে আর যারা হিংসা করে, এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি এটা কিভাবে হতে পারে। আমরা দুনিয়াতে আমি আপনাদেরকে বুঝাই যে আমাদের সমাজে কিছু দিবস আছে, স্বাধীনতা দিবস আছে, 16 ডিসেম্বর আছে। এই সময় দেখবেন রাষ্ট্রপতির পক্ষ থেকে কিছু আসামিকে মুক্তি দেওয়া হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এইরকম একটা রজনী হলো শাবানের মধ্য রজনী, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন দুই শ্রেণীর ব্যতীত। এক শ্রেণী হলো যাদের ভিতরে শিরক আছে, আরেক শ্রেণী হলো যাদের ভিতরে হিংসা আছে। এখন আপনি শিরক তো বুঝলেন আল্লাহর সাথে অংশীদার করা, কিন্তু হিংসা কিন্তু আপনাকে মন থেকে বুঝে এত সহজ নয়। আমি হাদিসটা শুনে এই হাদিসটা পড়ে যে চিন্তা করেছি, এই দুইটা রোগ আমাদের ভিতরে আছে। আমরা কে কিভাবে শিরক করছি জানি না, কে কাকে কিভাবে হিংসা করছি সেটাও আমরা জানি না। আমি হিংসা সম্পর্কে ছোট্ট একটা হাদিস বলে আমি আজকে আমার আলোচনা শেষ করব। কারণ আমার আলোচনার মেন টপিক ছিল আমলকে কিভাবে মজবুত করবে। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে সময়ের অনেক ব্যাপার। আমি শুধু হিংসা নিয়ে ছোট্ট একটা হাদিস বলে আজকে আমার আলোচনা আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটু পরে তোমাদের মাঝে যে লোকটি আসবে এই লোকটি হলো জান্নাতি। সাহাবীরা দেখছেন কিছুক্ষণ পরে একটি লোক আসলো, ওই লোকটির মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। একদিন, দুই দিন, তিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ওই একই ব্যক্তি আসলেন। একজন সাহাবীর মনে প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে জান্নাতি বললেন, উনি কি এমন আমল করেন? একজন সাহাবী ওই ব্যক্তির বাড়িতে যেয়ে অতিথি হলেন এবং বললেন যে আমি আমার বাড়িতে একটু অভিনয় করলে, আমি আমার বাড়িতে আমার আব্বার সাথে একটু সমস্যা হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকবো। ওই সাহাবীর কিন্তু উদ্দেশ্য ছিল ওই ব্যক্তি কি আমল করে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন। ওই সাহাবী যখন 3 রাত থাকলেন, ওই ব্যক্তি সাহাবী দেখতেছে ওই ব্যক্তি এমন কোন আমল করে না, স্বাভাবিকভাবে সবাই যে আমল করে, সবাই যে ফরজ আমল করে, ওই ব্যক্তির সেই কাজটি করে। 3 দিন পর যখন চলে যাচ্ছেন, তা যাওয়ার সময় লোকটি বলছেন, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কিছু হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন আপনাকে জান্নাতি বললেন, তা আপনি কি এমন আমল করেন সেটা দেখার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি তো এমন বেশি কিছু করেন না, এমন বেশি কিছু আপনাকে করতে দেখলাম না। তো বলছেন যে ভাই আপনাকে আমি একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আমাকে জান্নাতি বলেন আমি জানি না, তবে মনে রাখবেন আমি যখন রাতে ঘুমাতে যাই আমার এই মনের ভিতরে আমি কোনো মুসলিম ভাইকে নিয়ে হিংসা ফিরে রাখি না। আমি রাতে যখন ঘুমাতে যাই সকল মানুষকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই। ওই সাহাবী তখন বলছে যে হে ব্যক্তি, আপনার এই আমলটাই হয়তো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি বললেন।
আমি আমার আলোচনা এখানে শেষ করে দেব। লাস্টে একটা কথা বলবো, আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি আপনাদের মনে হয় যে আমল করার বিষয় আছে, আপনি আমল করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ইনফরমেশন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চিঠি থেকে সেটা মুছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগার বান্দার দিকে তাকিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে শুধু মাফ করে দিব সেটা নয়, আমি তোমাদেরকে আমল পরিবর্তন করে আমি আবার নতুন করে লিখে দেব। বলেন সুবহানাল্লাহ।